আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল মা পুরী ধামে, এখন আরেকটা হয়েছে। কোথায় বলুন তো? দীঘাতে, আপনাদের সামনে দীঘা। আপনারা গেছিলেন? এবার দর্শন করে আসবেন। খুব সুন্দর একটি জগন্নাথ মন্দির সেখানে নির্মাণ হয়েছে। সেখানে ঘোরার জায়গা ছিল কিন্তু জগন্নাথ মন্দির ছিল না। কিন্তু হাত জোড় করে বলে যাই মা, দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। আসল আসলেই থাকে, ডুপ্লিকেট দেখতে ঝাঁ চকচকে হয় কিন্তু আসলের জায়গা নিতে পারে না। পুরী ধামের মহিমা জানেন? একসঙ্গে 7-8টা পাত্রে রান্না হয়, আরো বেশি। রন্ধনশালা দর্শন করবেন, নিয়ম অনুসারে যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে উপরে থাকে তাতে আগে রান্না হয়। আবার পুরী ধামের মহিমা দেখবেন, হাওয়ার বিপরীতে সবসময় ধ্বজাটা ওড়ে। সব জায়গায় আপনি যদি পতাকা ওড়ান, হাওয়া যেদিকে থাকবে পতাকা সেদিকে থাকবে, কিন্তু পুরী ধামে একমাত্র ধ্বজা হাওয়ার বিপরীতে ওড়ে। জয় রাধে। 4 যুগে 4টি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, তাপর যুগে দ্বারিকাপুরী, আর কলি যুগের ধাম হচ্ছে পুরী। ধাম কাকে বলে? যেখানে ভগবান তার শেষ লীলা করেন। সত্য যুগে নারায়ণ শেষ লীলা করেছিলেন সত্য যুগে বদ্রীনাথে, ত্রেতা যুগে রামেশ্বরমে রাম শেষ লীলা করেছিলেন, দাপর যুগে দ্বারিকাপুরীতে মানে কৃষ্ণ দ্বারকাতে শেষ লীলা করলেন, আর কলি যুগের ভগবান চৈতন্য মহাপ্রভু শেষ লীলা করলেন পুরী ধামে। যদি দীঘাতে যদি ভগবান সব সময় বিরাজ করতো পুরীর চেয়ে বেশি, তাহলে মহাপ্রভু পুরীর চেয়ে দীঘাতে শেষ দিনটা কাটাতেন। জয় রাধা। আরেকটা কথা সব জায়গায় প্রচার করা দরকার, ঠিক আছে? এইদিকে এদিকে লক্ষ্য করবেন মায়েরা। আরেকটা জিনিস সব জায়গায় প্রচার করা দরকার। দেখবেন এখন অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আপনাদের এদিকে ধর্মান্তকরণ অনেক সময় হয়ে যাচ্ছে। জয় রাধে, হরে কৃষ্ণ। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। হ্যাঁ, কি? হ্যাঁ, ওটা বলবো তো বাবা। জয় রাধে। যারা ধর্ম পরিবর্তন করে তারা একদিন তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবা কোনো মেসমশাই, এ করলে কলিযুগে উদ্ধার পাওয়া যাবে না। তাই সবাই মিলে একসঙ্গে গাইব, মতে কবি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়পালা। যত হাত তুলবেন তত ভগবানের কৃপা পাওয়া যাবে। সবাই মিলে একসঙ্গে গাইব, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। भगवान की सुभद्रा भोगनी की बलभद्र देव की। যখন জগন্নাথের রথ তৈরি হয় আষাঢ় মাসে, আপনারা অনেকে পুরী ধামে গেছেন, দেখবেন যে জগন্নাথের যে রথটা তৈরি করা হয়, সেই রথটি তৈরি করা হয় বাবা 206টি কাঠ দিয়ে। আর কারণ আছে, কারণ যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎগুরু চরণাশ্রয় করে খোঁজ করতে পারেন, সবই আছে 3.5 হাতে দোহ ভাণ্ডে।
206টি কাঠ দিয়ে যেমন রথ তৈরি হয়, তেমনি আমাদের এই 3.5 হাতের দেহ রথটা তৈরি হয় 206টি হাড় দিয়ে। হ্যাঁ, জয় রাধে। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, দেখবেন যখন রথযাত্রার সময় রথটা যখন শেষ হয়ে যায়, জগন্নাথ নেমে যায়, তখন সেই কাঠগুলোকে টুকরো টুকরো করে কেটে রন্ধনশালাতে সেই কাঠগুলোকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তেমনি যখন আমাদের 3.5 হাতের দেহ রথ থেকে আমাদের আত্মারূপী জগন্নাথ বেরিয়ে যায়, আমাদের দেহটাকেও শ্মশান ঘাটে নিয়ে গিয়ে জ্বলন্ত চিতার মধ্যে চাপিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মানুষের দেহটার মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। দেখবেন আমাদের যখন কোনো জামা কাপড় পুরনো হয়ে যায়, সেটাকে আমরা ফেলে দিয়ে বাবা নতুন জামা কাপড় পরি। তেমনি যখন আমাদের দেহটা জীর্ণ হয়ে যায়, বার্ধক্য অবস্থায় চলে যায়, তখন আত্মাটা এক দেহ পরিবর্তন করে অন্য দেহ বিরাজ করছে। প্রতি জন্মে আমরা এলাম পৃথিবীতে, কোনো জন্মে কীট পতঙ্গ হলাম, বাবা মা আলাদা হলো। কোনো জন্মে আমরা গরু ছাগল হলাম, বাবা মা আলাদা হলো। কোনো জন্মে গাছপালা হলাম, বাবা মা আলাদা হলো। কোনো জন্মে মানুষ হলাম, বাবা মা আলাদা হলো। প্রতি জন্মে এলাম, সবাই পরিবর্তন হলো, কিন্তু একজন পরিবর্তন হলেন না, যিনি হলেন আমার জগৎস্বামী পরমানন্দ বলেন। একটা ছেলে তার বাবার হাত ধরে মেলায় গেছে, হঠাৎ একটা দমকা ভিড় এলো, বাবা ছেলে দুজন আলাদা হয়ে গেল। ছেলেটা চিৎকার করছে, বাবা কোথায় তুমি আমাকে নিয়ে চলো। কাঁদছে ছেলেটা। ভালো করে অনুধাবন করুন তো মায়েরা, ছেলেটা বাবার হাতটা ধরেছিল বলে ছেড়ে গেল, কিন্তু যদি বাবা কোনোদিনও ছেলের হাত ধরতো, বাবা ছাড়তো না। বাবা নিজের জীবন দিয়ে দিত, কিন্তু ছেলেকে কোনোদিনও বিপদের মুখে পড়তে দিত না। তেমনি ভগবান হলেন আমাদের ইউনিভার্সাল ফাদার, ভগবান হলেন আমাদের জগৎ পিতা। আমরা ভগবানকে ঠিক রকম ধরতে পারি না বলে ভগবান আমাদেরকে কোনোদিনও কৃপা করেন না। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, শুধু তুমি ভাবো তাকে। ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়। তেমনি যার অন্তরে শুদ্ধ প্রেমভক্তি বিরাজ করে, তাকে ভক্ত বলা হয়। আর সেই ভক্ত হওয়ার জন্য আজকে আপনারা এখানে বসেছেন। সরকারের ইলেকট্রিক নিলে ইলেকট্রিক বিল দিতে হয় বাবা। আপনি সরকারের ইলেকট্রিকও নিচ্ছেন, ইলেকট্রিক বিলও দিচ্ছেন না, তাহলে কিন্তু কানেকশন কেটে দেবে। তেমনি ভগবান আমাদেরকে সংসারে পাঠিয়েছে, তো আমাদেরকে তো কিছু বিল দিতে হবে। বিল কি দিতে হবে? অন্য কিছু নয়, দিনের শেষে দিনান্তে একবার 2 ফোঁটা নয়ন জল দিতে হবে। ভগবান অন্য কিছু পছন্দ করে না। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হলো ভক্তের অহংকার, আর একটা হলো ভক্তের নয়নের জল। ওই যে দুর্যোধন একদিন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণ আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আর মনে মনে চিন্তা করলো, কৃষ্ণকে এমন সেবা দেবো চোখে কোনোদিনও দেখেনি। তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে গেলেন কোথায়? বিদুরের স্ত্রীর দরজায়। খুব মন দিয়ে শুনবে মায়েরা জায়গাটা। বিদুরের স্ত্রীর কেমন অভাব জানো মায়েরা? একটি মাত্র শাড়ি, সেই যখন স্নান করে প্রত্যেক দিন শাড়িটাকে প্রথমে ধৌত করে, তারপর রোদে শুকাতে দেয়, আর নিজে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে থাকে কখন শাড়িটা শুকাবে আর কখন একবার শাড়িটা বদনে তুলে নেবে। এহেন সময় ভগবান এসেছে বিদুরের স্ত্রীর দরজায়। শরীরে বসন নাই, লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে আছে, কখন শাড়িটা শুকাবে বদনে তুলে নেব। আর সেই সময় ভগবান এসেছে। বিদুরের স্ত্রী কি করেছে জানো মা? শরীরে বসন নাই, নির্বস্ত্র অবস্থায় আজকে গোবিন্দ বদনে আলিঙ্গন করে দিয়েছে। ভগবান বলছে, মা রে, আমি অনেকের বাড়িতে যাই, আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কিন্তু তুই শরীরে যে বসন নাই, আজকে নির্বস্ত্র অবস্থায় আমার কাছে এসেছিস। বিদুরের স্ত্রী বলছে, প্রভু দেওয়ার মালিকও তুমি আর নেওয়ার মালিকও তুমি। কেন যতক্ষণ শাড়িটা শুকাতো তারপর শাড়িটা পরে আসতে পারতিস? প্রভু গো, যতক্ষণে শাড়িটা শুকাতো ততক্ষণে যদি তুমি আমার দরজা ছেড়ে চলে যেতে। কত প্রেম দেখো মায়েরা। আজকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান হয়ে তার উত্তরীয়টা বিদুরের স্ত্রীর সর্বঙ্গে জড়িয়ে দিচ্ছে। মা, অনেক ছোটাছুটি করতে করতে তোর কাছে এসেছি, আমাকে কিছু খেতে দে না রে মা।
ভগবান বলছে আমাকে কিছু খেতে দে, আর এদিকে বিদুরের স্ত্রী বলছে প্রভু কি দেব, দেওয়ার যে কিছু নাই, কি দেব কিছুই তো নাই, দেখ দেখ তোর পরিবারে আমিও একজন, নিশ্চয়ই কিছু পাবি। চতুর্দিকে খুঁজে কি পেল বাবা? কলা। আমরা কি করি? কলার খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দিই আর মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু আজকে বিদুরের স্ত্রী কি করেছে জানো? কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে, আর হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কলার খোসাটা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভক্তজনে প্রশ্ন করল, হ্যাঁ গো তাহলে কি ভগবান কলার খোসা খায়? ভগবান উত্তর দিল, ওটা কলার খোসা নয়, ওটা হলো ভক্তের প্রেম মেশানো ভক্তির তাই গৌর হরি হরি বল। আর যদি দিনান্তে কেউ ভগবানের চরণে দুফোঁটা নয়ন জল দিতে পারে, ভগবান জন্ম জন্মান্তরে আজকে নারদমুনি দ্বারকার মাটিতে সে রাধা নাম শুরু করে দিয়েছে, আর পরিণামে রাধা নামটা কৃষ্ণের কর্ণ ভুলে গেছে। রাধা নাম শুনে কৃষ্ণ বাইরে দেখে নারদ ব্রাহ্মণের বেশে আছয় দাঁড়া। নারদমুনি একটি ব্রাহ্মণ সেজে এসেছে। মা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো বৃন্দাবনবাসীদেরকে ভুলে গেছে, একবার পরীক্ষা করে দেখে আমাকেও ভুলে গেছে। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক বাবা, যিনি আমাদেরকে সাজিয়ে সংসারে পাঠিয়েছেন, তিনি কি না বুঝতে পারেন যে নারদমুনি ব্রাহ্মণ সেজেছে? কিন্তু ভগবান সবসময় ভক্তকে বড় করেন, তাই নারদমুনিকে বড় করার জন্য চিনতে পেরেও না চেনার ভান করে আজকে নারদমুনির চরণে প্রণাম করে বলছে, প্রণাম বিপ্রদে। নারদমুনি বলছে, তোমার লজ্জা করে না? বৃন্দাবনবাসীদেরকে ফিরে ভুলে গেছো, সকলকে ভুলে গেছো, তাহলে আমাকেও ভুলে গেছো? ও নারদ, আসলে অনেকদিন দেখি নাই তো ভাই, তাই তোমাকে ভুলে গেছি। চলো চলো আমার বাড়িতে রাজভোগ খাবে, রাজ অট্টালিকায় থাকবে। বন্ধু হয়ে বন্ধুকে কাঁদিয়েছে, মানে কৃষ্ণ বন্ধু শ্রীরাম সুদাম দাম বসুরাম যত সখাকে কাঁদিয়েছে। এবার পুত্র হয়ে পিতা মাতাকে কাঁদিয়েছে, পুত্র কৃষ্ণ আর পিতা মাতা নন্দনারী নন্দ রাজা। আর প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদিয়েছে, মানে কৃষ্ণ প্রিয়তম প্রেমময়ী রাধারানীকে কাঁদিয়েছে। তাহলে তোমার মতো পাপিত্রী জগতে কেউ নাই। ভগবান বলছেন, নারদ পাপের তো প্রায়শ্চিত্ত আছে গো, তাহলে প্রায়শ্চিত্ত তো কিছু একটা হবে। নারদ মুনি বলছে, প্রায়শ্চিত্তটা করানোর জন্যই তো আসা। কি প্রায়শ্চিত্ত করতে হবে? বলে ওই প্রভাসের তীরে, একদম জায়গায় চলে এসেছে। শোনা, যদি বৃন্দাবনবাসীদেরকে ফিরে পেতে হয়, তাহলে ওই প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, ওই প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে। কর প্রভু যজ্ঞের আয়োজন, কর প্রভু যজ্ঞের আয়োজন, বলে কর প্রভু যজ্ঞের আয়োজন, কর প্রভু যজ্ঞের আয়োজন। আর কাকে কাকে নিমন্ত্রণ করবে জানো? স্বর্গমর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ। স্বর্গমর্ত ত্রিভুবন কর প্রভু নিমন্ত্রণ, স্বর্গমর্ত ত্রিভুবন কর তুমি নিমন্ত্রণ, স্বর্গমর্ত ত্রিভুবন কর তুমি নিমন্ত্রণ। প্রভাসের তীরে যোগ্য হবে, প্রভাসের তীরে যোগ্য হবে, বলে প্রভাসের তীরে যোগ্য হবে, প্রভাসের তীরে যোগ্য হবে। তাই তুমি নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করো, নিমন্ত্রণ করো, এই স্বর্গমর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করো, স্বর্গমর্ত ত্রিভুবন নিমন্ত্রণ করো। শোনো
শোনো, তোমাকে প্রভাস নদীর একটা যজ্ঞ করতে হবে। আচ্ছা নাম হবে দানব্রত যজ্ঞ। আচ্ছা। আর ওই যজ্ঞ শেষ করার পর তোমার কাছে যে যা চাইবে তোমাকে সব দিতে হবে। এই বাবা, তখন কৃষ্ণ বলছে, আচ্ছা নারদ, কেউ যদি আমার কাছে হাতি চাই, কেউ যদি ঘোড়া চাই, দিতে হবে, কেউ যদি রাজ অট্টালিকা চাই, দিতে হবে, কেউ যদি রাজ মুকুট চাই, দিতে হবে, কেউ যদি রাজ সিংহাসন চাই, দিতে হবে, বলছে ঠিক আছে এগুলো না হয় দেবো। আচ্ছা নারদ, কেউ যদি বলে আমার পুত্র হও, দিতে হবে। পুত্র হবে? বলছে, হ্যাঁ পুত্র হবে। আর কেউ যদি বলে আমার স্বামী হও, বলছে তুমি তো জগৎ স্বামী, তোমার আমার স্বামী হতে ভয় কিসে? তখন ভগবান বলছে, নারদ তোমার হিসেবে যদি আমি যজ্ঞ করি ভাই, তাহলে তো আমি কালকেই ভিখারি হয়ে যাবো। বলছে ভিখারি করার জন্যই তো আসা, কারণ নদিয়াতে গিয়ে তোমাকে তো ভিখারি হতেই হবে। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু 3 বার ভিক্ষা করেছিলেন বাবা। কখন কখন একটু বলে দিয়ে মিলিয়ে নিন। প্রথমবার ব্রাহ্মণের ছেলে যজ্ঞসূত হয়ে গেল, পৈতে হয়ে গেল, প্রথমবার হাত পাতলেন ভিক্ষাং দেহি মাতে। দ্বিতীয়বার কখন না, যখন গুরুদেব কেশব ভারতীর কাছে গুরু দীক্ষা নিলেন, আর ওই গুরু দক্ষিণা দেওয়ার জন্য কাটোয়া কাঞ্চননগরের দ্বারে দ্বারে গিয়ে গুরু দক্ষিণা দিলেন। আর তৃতীয়বার কখন, যেদিন নীলাচলে হরিদাস ঠাকুর দেহ ত্যাগ করলেন, হরিদাসের মহোৎসব করার জন্য নীলাচলের পথে পথে গিয়ে কারো হাতে ধরে কারো পায়ে ধরে বললেন, ওগো ভাই আমায় কিছু ভিক্ষা দাও। আর ওই ভিক্ষা নিয়ে হরিদাসের মহোৎসব করলেন। তাই দেখবেন বাবা, তখন থেকে কথিত আছে যেখানে বারোয়ারিতে কীর্তন হয়, যেখানে হরিনাম হয়, অন্তত 2-4টে বাড়িতে হলেও ভিক্ষা চাইতে হয়। আপনি মনে করুন একাই কীর্তন করাচ্ছেন, তাও অন্তত 2টো বাড়িতে গিয়ে অন্তত মাগন যাচনটা করবে। এটা মহাপ্রভু শিক্ষা। মহাপ্রভু যদি ইচ্ছা করতেন, তিনি তো ভগবান, তিনি তো নিজে একাই তো সব কিছু করে দিতে পারতেন, কিন্তু তথাপি মহাপ্রভু সবার কাছে হাত পাতলেন। কেন? ওগো কলির জ্ঞানন্ধ জীব, আমি ভগবান হয়েও সকলের কাছে হাত পাতলাম। তোমরাও যদি অহংকারের মঞ্চ থেকে নিচে না নেমে কারো চরণে প্রণাম না করে কিছু না চাও, তাহলে তোমাদের যজ্ঞ কোনোদিনও সম্পূর্ণ হবে না। তাই গৌর প্রেমানন্দের হরি বল, হরি বল। তাই একটা জিনিস তোমাদের কাছে আমি নিবেদন করব মায়েরা, তোমাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ মাধুপুরি করার জন্য আসে, ভিক্ষা করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। হয়তো তোমার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, তোমার 16 আনা দেওয়ার সামর্থ্য, তুমি সেটাই দেবে। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে তোমার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে, এটা বোঝানো যাবে না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল, যার নাম ছিল রামদেব বাবা। এই রামদেব বাবা চতুর্দিকে ভিক্ষা করতেন। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই রামদেব বাবা একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এ বসে অন্য কিছু করে খা, তাদেরকে ভিক্ষা করতে চলেছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়। ওই মায়ের ঘরে কেন যায়? ও তো শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতন বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, প্রত্যেক দিন গালি মন্দ দেয় বাবা। আর আজকে মা সবে মাত্র একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে মুছছিল। প্রতিদিন গালি মন্দ দেয়, আর আজকে সকালবেলায় চলে এসেছে, আজকে গোবর জল দেওয়া কাপড়টা বসে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলে না। ওই কাপড়টাকে নিয়ে গিয়ে প্রথমে পুরীর সমুদ্রে ধৌত করেছে, মানে ধুয়েছে। যখন পুরীর সমুদ্রে ধোয়া হয়ে গেছে বাবা, তখন রোদে শুকাতে দিয়েছে। যখন কাপড়টা রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে বলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, প্রদীপের মধ্যে বলতেটা দিয়ে দিয়েছে। দিয়ে পরে বলছে, গো জগন্নাথ জগতে কাহাং শিরোই ছাড়, এই যে বলতেটা দান করলাম, এ তো শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। নিতাই গৌর হরি। মাকে কৃপা করো, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি কৃপা করো, কারণ বড় প্রেমে দিয়ে তোমার, বড় প্রেমে দিয়ে তোমার, তোমায় সেবা দেয় গো। এটা মহাগুণী গান।
আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। বড় প্রেম দিকে সেবা করে আমাকে তুমি কৃপা করো। তাই অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্য ফলে বৈষ্ণব আসিয়া ঘরে ঘরে বৈষ্ণব সেবা সেবা। ঘরে বৈষ্ণব সেবা। আবার না দিয়ে আবার না দিয়ে এই গানটার নাম ছোট একটা না দিয়ে বসে সেবা। আবার উদ্ধার পেয়েছে দেবা। বৈষ্ণব সেবা বলতারো পেয়েছে কেবা। আবার না দিয়ে বসে সেবা উদ্ধার পেয়েছে কেবা। ওই নদীয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যদি শ্রীরাজনে গো। তার সাক্ষী যুধিষ্ঠির। তাই তোমরা আয়োজন করো গো। তোমরা আয়োজন করো গো। তোমরা সবাই আয়োজন করো গো। তোমরা আয়োজন করো গো। বলে প্রেম দিয়ে বৈষ্ণব সেবা আয়োজন করো গো।